নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে একটি নতুন দিন শুরু করলাম। আশা করি সকলে ভালো আছেন। কাল অনেক রাতে আমরা লিমা এসে পৌঁছেছি। আজ সকালে কুস্কো যাব আমরা এয়ারপোর্ট লাগোয়া একটা হোটেলে রাতটা ছিলাম। একে রাত, তাই আবার অচেনা শহর, আবার পরের দিন ভোরবেলায় আমাদের ফ্লাইট, তাই এই হোটেলটাই আমরা চুজ করেছিলাম। এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলো অলওয়েজ একটু এক্সপেন্সিভ হয়, হয়তো শহরের ভেতরে গেলে অনেক কমে হোটেল পেতাম, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, তাই আমাদের এই হোটেলটাতেই থাকতে হয়েছিল। এখন ভোর 6:45 বাজে। আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। এত সকালে ঠিক খাওয়া যায় না, কিন্তু আমাদের যেহেতু খুব সকালে ফ্লাইট, তাই আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। এই দেখুন, এখানে ছিল স্ক্র্যাম্বল এগ, তার পাশে ছিল ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রেডস, তার পাশে জ্যাম, জেলি, বাটার, তার পাশে এখানে ছিল সালামি, আর এখানে ছিল সিরিয়াল আর ইয়োগার্ট, ওদিকে ফ্রুটস, আর অন্যদিকে ছিল টি, কফি। হোটেলের ঠিক উল্টো দিকেই তো এয়ারপোর্ট, তাই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারপর ব্যাগের চেক ইন করে, সিকিউরিটি করে আমরা ফ্লাইটের উদ্দেশ্যে চলেছি। বেশ ভিড় ছিল সকালে, তবে আজকে যা দেখলাম। পৌঁছে গেলাম কুস্কোর উচ্চতা 11,152 ফিট। এখানে এতটা উচ্চতার জন্য জানেন তো, প্রথম দিন আমার একটু শরীরটা খারাপও হয়েছিল। হঠাৎ যেতে যেতে এয়ারপোর্টের ওয়ালে চোখে পড়ল ইনকাদের কি সুন্দর পেন্টিং করা আছে, কি অপূর্ব দেখতে। দেখুন পেন্টিংটা। আমরা খানিক আগে কুস্কোতে ল্যান্ড করেছি লিমা থেকে। সকালের ফ্লাইট ছিল 8:05, এখন বাজে 9:30। কুস্কোতে বেশ একটা ভারতের কোনো হিল স্টেশনের ফিলিং হচ্ছে। বেশ পাহাড়ে ঘেরা সুন্দর ছোট্ট জায়গা। এখান থেকে আমরা বেশ অনেকগুলো বেড়ানোর জায়গাতে যাব নেক্সট কয়েকদিনে। আর এখন আমরা একটা ট্যাক্সিতে বসেছি। ট্রাফিকের অবস্থা আমাদের দেশের কথাই বেশ মনে করিয়ে দিচ্ছে। নীল আকাশ, ঝলমলে রোদ, টেম্পারেচার হবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আর একটু আগে গেলে বোঝা যাবে যে শহরের আমেজটা। বেশ পাহাড়ে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর। আরো কিছু ভিডিও জয়িতা করবে আশা করি। কুস্কোতে আমরা হোটেলে পৌঁছে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কুস্কো শহর পরিভ্রমণে। তো প্রথমে আমরা এসে পৌঁছেছি কোরিকাঞ্চা বলে একটা জায়গায়। এটি একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। দূর থেকে খুব সুন্দর লাগছে, ভেতরটা নিশ্চয়ই আরো সুন্দর। এখন আমরা কোরিকাঞ্চার ভেতরে আছি। এটি কুস্কো শহরের একটি প্রাচীন সূর্য মন্দির ছিল। এটি ইনকাদের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রও ছিল, এবং এই যে কোর্টইয়ার্ডটি, এটি সোনায় মোড়া ছিল এবং অনেক স্ট্যাচুও ছিল। এখানে ইনকা সভ্যতার মহান ঐতিহ্য ও হিন্দু ধর্মের প্রভাবও দেখা যায়। পরে অবশ্য স্প্যানিশরা এসে এই মন্দিরের অধিগ্রহণ করে, এখানে খ্রিস্ট ধর্মের প্রবর্তন করে, এবং পরবর্তীতে এই মন্দিরটি একটি চার্চে পরিণত হয়। কি সুন্দর দেখতে দেখুন, খানিকটা যেন আমাদের দেশের চক মেলানো বাড়ির মতন। চারিদিকে বাড়ি ঘর, মাঝখানে উঠোন, কি যে অপূর্ব লাগছে দেখতে। আমরা এখন টেম্পলের ভেতরে। তো এই টেম্পলের কনস্ট্রাকশন এবং টেকনোলজি খুব ইন্টারেস্টিং। এই টেম্পলের কোনো তো মর্টার ইউজ করা হতো না সেই সময়, তো লাইমস্টোনের ব্লকসের ভেতরে গ্রুভস এবং ইন্টারলকিং টেকনোলজি ব্যবহার করে এগুলোকে লক করা হতো। আমি পাথরগুলো দেখবেন, এইগুলো সেই পাথরগুলোরা এখানে প্রিজার্ভ করে রেখেছে। এইগুলো ডিফারেন্ট গ্রুভস এবং ডিফারেন্ট লকিং টেকনোলজি। এই আপনারা যদি কেউ বৃহদেশ্বরা টেম্পল তামিলনাড়ুতে তাঞ্জাভরে, ওই বৃহদেশ্বরা টেম্পল কিন্তু পুরোপুরি এই ধরনের
টেকনোলজি ইউজ করে সেই সময় বানানো হয়েছিল। এবং সেই স্টোনগুলো অবশ্য ছিল লাইমস্টোনের ভ্যারাইটি নয়, সেগুলো ছিল গ্রানাইট। তো এই ধরনের এনশিয়েন্ট টেকনোলজি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কীভাবে সেই সময় ছড়িয়েছিল বা প্রত্যেকটা অঞ্চলে আলাদাভাবে ডেভেলপ করা হয়েছিল সেটা আমার অবশ্য জানা নেই। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটাই ভীষণ ইন্টারেস্টিং। এই দেখুন ভেতরের কিছু আরও ছবি, দেয়ালে বড় বড় পেন্টিং, আর এই ফুল গাছগুলো যেন আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই স্ট্যাচুটিকে দেখুন, কি অপূর্ব। এখন আমরা করিকাঞ্চার বাইরে এসে দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর। দূরে পাহাড়ের কোলে বাড়িগুলো দেখা যাচ্ছে, এক কথায় অনবদ্য। এই যে জায়গাটি, এটির নাম স্যান্ড ব্লাস। আর দূরে একটা ফোয়ারা দেখা যাচ্ছে দেখুন। আর ফোয়ারার দুপাশ দিয়ে দুটো সিঁড়ি উঠে গেছে ওপরে। ওপরে একটা ছোট্ট বাজার মতো জায়গা আছে, কিছু দোকানপাট আছে ওখানে। আর একটা অদ্ভুত জিনিস, ওখানে কিছু লোক বসে বসে তারের গয়না বানাচ্ছিলেন। চলুন এবার একটু মার্কেটে যাওয়া যাক, লোকাল মার্কেটে। লোকাল মার্কেট, খানিকটা আমাদের দেশের লাদাখের কথা মনে পড়ছে। টিবেটের সঙ্গেও প্রচুর মিল পাওয়া যায়। হঠাৎই ঘুরতে ঘুরতে এই ভদ্রলোকের সঙ্গে দেখা। খুব সুন্দর বাঁশি বাজিয়ে শোনালেন। ঘুরতে ঘুরতে কখন যে এত বেলা হয়ে গেছে খেয়ালই করিনি। দেখি 2:30 বাজে। খুব খিদে পেয়ে গেছে সবার। এই রেস্টুরেন্টটায় এলাম আমরা। এর রিভিউ খুব ভালো দেখলাম। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর। এটি একটি পেরুভিয়ান ক্র্যাফট ফুড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ওপরে, আর নিচে এখানে প্রচুর দোকানপাট আছে। তাতে বিভিন্ন রকম সুভেনির, বিভিন্ন শীতের জামা কাপড়, সোয়েটার এইসব বিক্রি হচ্ছে। আর জানেন তো, এই এরিয়াতে প্রচুর স্পা আর মাসাজের দোকানও দেখলাম। আর মাসাজ খুব একটা এক্সপেন্সিভও নয়। 1/2 ঘন্টা মাসাজ 20 সোলেস, মানে ইন্ডিয়ান টাকায় 450 টাকা মতো। এই আমাদের ড্রিঙ্কস এসে গেছে, কি সুন্দর। কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর কেক বনিতা বেবিদা। ও বাবা, লিমোনাদা আর্টিসানাল কুসকে। তোমার কেমন লাগছে? এটা তো একটা মানে দেখে প্রথমে বুঝতেই পারিনি যে এটা মিক্সড ফ্রুট জুস যেভাবে করেছে। তো রেস্টুরেন্টটা খুবই ভালো এবং আশা করি এদের খাবারের কোয়ালিটি খুব ভালো হবে। এদের রেটিং দুর্দান্ত ভালো, প্রায় 2000 লোক এদের রেট করেছে এবং পুরো রেটিংটা অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.9 ওয়াও, আউট অফ 5। দেখা যাক খাবার কিরকম হয়। ওরা খুবই ফেমাস ফর ক্রাফট ফুড এন্ড ক্রাফট কফি। এই আমাদের লাঞ্চ এসে গেছে। ড্রিঙ্কসগুলো যেমন ভালো ছিল, খাবারও তেমন ভালো। যেমন সুন্দর ডেকোরেশন, তেমন সুন্দর খাবারের টেস্ট। প্রত্যেকটা ডিশ অসাধারণ ছিল। ভীষণ ভালো লাগলো আমাদের, সবাই খুব এনজয় করলাম। কুস্কো ভ্রমণ শেষ হলো আমাদের। আজ এই পর্যন্তই। এবার হোটেলে গিয়ে রেস্ট নেবার পালা। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।